আমাকে নেন, আপনার কোলের কাছে আমাকে নেন, নিয়ে মানে আপনি আমাকে জন্ম দেন, আমি এই পৃথিবীতে আসি। মানে একটা মেয়ে হাওয়া কোনোদিনও বলে নাই যে আদম তুমি আমাকে খাও, খেয়ে আমাকে হচ্ছে নেও না। ওই যে ফল খাইছিল গন্ধম ফল, ওই ফলটা খেতে বলছিল না হাওয়া, মানে ওর মানে ছেলে মানুষের এতই শয়তানে কুরকুরি লাগছিল ওর, ও খাইছিল কেউ তা ছেলে খায় না, ও শয়তান, তুমি বড় শয়তান খাইছিলে, মা হাওয়া খাইছিল, আদম খায় না। আচ্ছা ভাইয়া খাই না, নাই কাটা ভাইরাল হয় নাই, কাটা ভাইরাল হয় না কথা খালি জিল্লুটাই ভাইরাল হইছে বেশি। কিরা জিল্লুটা ভাই? হ্যাঁ জিল্লু মাল দে, ওটা তো শুধু ওই ভিলেনের লেগেন ভাইরাল হইছে, ওই ভিলেনের লেগেন ডায়লগটা কার? ডায়লগ যার কেন হয় ভিলেনের জন্য। ও তো বলছে ডায়লগটা মানে রিলিজ না না না, এই ভিলেনের কি বেশি লিয়াইছে নায়িকাটা কিভাবে ভাইরাল হয় না? কোনটা? তোমাকে মানে বলতে আমার ন্যানো সেকেন্ড লাগবে। এইটা কিন্তু জিল্লুত্থান বেশি ভিউ, জিল্লুত্থান বেশি থেকে ভিউ, আলোচনা বেশি হইছে। টিকটক বেশি করছে মানুষ। না ওই নায়িকার যে ন্যানো সেকেন্ডের আগে ভাইরাল হইছে বেশি জিল্লু মুখে হ্যাঁ, হইতে পারে কিন্তু ভিউ দেখেন কোনটা বেশি দাম, টিকটক করছে বেশি কোনটা দিয়ে মানুষ, এটি দেখেন আমার। ওই মাল দে না, না, মিলন ভাই ইয়ার মতো মানুষ করছে। বাংলাদেশে যদি 16 কোটি মানুষও থাকে, আপনার অর্ধেকের বেশি মেয়ে মানুষই বেশি টিকটক করে। তারপরে আরেকটা ব্যাখ্যা আছে, না ওর সরকার বলতে পরে ওই ব্যক্তি যে বাড়াবি তো ভাইয়া, তুমি ওরার কবলে তুমি যে স্কেলে জর্গা করো, যদি গান গাইতে সুপারস্টার ভাইয়া আমি এই স্কেলে গান গাই, কিন্তু আমার স্কেল নিচে হইতে পারে, কিন্তু গান কিন্তু ভাই আমি আসতে বলি না। না না আস্তে কথা বলো। তাইলে তোমার জর্গার স্কেল হয়তো বা আমার নিচে হইতে পারে, কিন্তু আমি গান জোরেই বলি। এ ভাই তুই চুপ কর, তো চুপ কর। এটা বলতে পারবে না। আমার গান আমি যদি হিসাবেও গান গাই, কেউ একসাথে গান গাই, ওই গান ওই আমি প্রফেশনালি একটা জিনিস কুল ম্যাডাম কুল 8-10টা লোকের মাথা খারাপ জন্য দিয়ে একাই যথেষ্ট। না আমি একাই যথেষ্ট। একটু খালি ভাই চুপ এটা কর, সত্যি একটুখানি ভাই আমি পুরুষ পাল্লা দেন না বেকার। জীবনটা ভাই আমি বলি আমি ই হয়ে যাইতে পারবো না, ছোট হইতে পারবো না। আমি বলি সারাদিন আমরা কিন্তু ও পুরুষ এমনও কিছু হয় নাই যে পুরুষের কাছে ছোট হয়ে যাও। হ্যাঁ আমি সমান অধিকার চাই না, আমার সত্যি সমান অধিকারের দরকার নাই, কিন্তু আমার থেকে ছোট করবে এমনও কোনো অধিকার আমরা দেই নাই। এমন যদি চলে পুরুষের এমন চলে না, প্রেম করলে তো পুরুষ মানুষই বেশি। আরে জান তুমি সাইরি যায় না, তুমি সাইরি গেলে আমি বিষ খাবো মহিলা। কয়টা মহিলা এরকম করে, কয়টা মহিলা ডাক ডাক করি চিল্লে পুরুষ মানুষের মতো। আরে তোদের সমান অধিকার দিলে তো তোরা পালন করতে পারবি। পুরুষ মানুষের চরিত্রই বেশি ভালো। আমি কিছু বলি না। সমান অধিকার দিলে তোরা পালন ভাই আমি বলি, আমি কখনোই বলবো না যে সমান অধিকার নারী পুরুষের লাগবে, কিন্তু আমাদের যে অধিকারটা সেটা অবশ্যই আমাদের লাগবে। আপনি আমাকে এতটাও ছোট করতে পারবেন না যে হচ্ছে হ্যাঁ আমি চাই না এই অধিকার, কারণ আপনি যেটা করবেন পারবেন না। এই তুমি যদি প্রথমে তুমি যদি ওই নারী পুরুষ পার্লারে কন্টেন্ট না দিলে ও এত খেপতো। এটা তো সত্য। মাথা গরম। আমি বলি যে ছেলেই ওই বাজে ভাইয়া কথা বলেন না। নারী পুরুষ যে অবস্থাটা, আমার কথাটা শুনেন। নারী পুরুষ যে যদি কোনো স্ত্রী স্বামীর সমান অধিকার মনে করি, মানে ও হচ্ছে স্ত্রীর যোগ্যই না। ঠিক লাইক এই যে এক মিনিট আমি কখনোই ভাইয়া সরেন এখান থেকে, সরেন আনছেন। আপনার বউ হয়তো আপনার সাথে না পারতে পারে ভাইয়া, আমি ওরকম না। আমি বলি আমি কখনোই আমার স্বামীকে আমি বলি নাই বা বলতেও পারবো না, এটা আমি বললে পরেও আমি নিজেই পাপী হব। কিন্তু কিসের জন্য আমি নিজেই পাপী হব? কারণ আমার স্বামী আমাকে একদিন হলেও মানে প্রত্যেকটা স্বামী কিন্তু প্রত্যেকটা বউকে রাজরানীর মতো করে রাখে। সে নিজে ইনকাম করে, নিজে পায়ের ঘাম মাথায় নিয়ে সে কিন্তু কামাই করে কিন্তু বউ সুখে রাখে, এটা স্বাভাবিক। কিন্তু একটা বউ বাসায় রান্না করে এটাই, কিন্তু একটা স্বামীকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই একটা মেয়ের মানে অবদান থাকা উচিত বা তাকে যত্ন আদি করা উচিত। কিন্তু একটা পুরুষ যখন মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে নিয়ে আসে, অবশ্যই একটা মেয়ে কখনোই বলবে না বা বউ বলবে না যে তুমি যা হরো ওইটাই তো আমি করবো, এটা করবে না। কিন্তু একটা কথা বলে, আমার স্বামী যদি আমারই সামনে মানে কোনো মেয়েকে আর ওকে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেন, মেলাক্ষণ কথা বলছে, মাথা একটু ওই হয়েছে, আরে পানিটা দেন ভাই, ভাই মাঝখান থেকে কথা বলে একদম খাবাই। আপনি মাঝখান থেকে ডিস্টার্ব করেন না তো, কথা বলতে দেন তো, আমি বলি, কথা বলতে তারপরে দেন। আমি বলি আচ্ছা এই যে বিষয়টা খায় না, হ্যাঁ ম্যাডাম আপনি পানিটা খায় রিল্যাক্সে বলেন ভাই, যার সময় দুটো মেতার পরে আমি বলি হ্যাঁ বলেন ম্যাডাম বলেন। এটা হচ্ছে আমি বলি আমি জানি একটা পুরুষ মানুষের মতো কখনোই একটা মেয়ে মানুষ চলতে পারে না। যেরকম আমি আপনাকে এটাই বলি, একটা ছেলে মানুষ এখানে গরম লেগে
খালি গায়ে হতে পারে, কিন্তু একটা মেয়ে পারেন, এটা আমরা জানি ভাইয়া, জানি আপনাদের একটু হলেও বেশি মানে পাওয়ার আছে, কিন্তু এতটাও কই পাইবেন না যে মেয়ে মানুষ ছাড়া আপনারা চলতে পারেন না ভাইয়া, এটা বলতেই দেব না। একটা মেয়ে মানুষ রাস্তাতে গেলে আপনার অবশ্যই একটা মেয়ের উপর মনে হয় যে আসলে চুপ করেন আপনি, চুপ করেন। একটা কথা বলি, আপনাকে আমি আগে কথা বলি। তোর কথাই বলবো, এই যে নারী ছাড়া পুরুষ চলতে পারবে, এটা আসলে ভিত্তিহীন কথা, এটা মানতে হবে। কারণ যদি তাই হয়তো তাহলে সৃষ্টির শুরু থেকে আল্লাহ শুধু পুরুষকে দুনিয়ায় রাখতো, পরবর্তীতে নারী। না না ভাইয়া, আর একটা কথা আছে এখানে, পুরুষ মানুষকে কিন্তু কোনোদিনও পুরুষ মানুষকে কোনোদিনও কিন্তু আমরা কিন্তু কখনোই বলি নাই, বা আমরা কিন্তু এই পৃথিবীতে আসার আমরা ছিলাম না এই পৃথিবীতে, এটা সত্যি কথা। আমি যেটা শুনছি হাদিস বা ইসেতে শুনছি যে ছেলেদের সৃষ্টি আগে, ছেলের সৃষ্টি কেন, তাকে তো আমরা অবশ্যই বলেছিলাম না যে আসলে আপনার থাকতে পারতেছেন না, আমাকে ডাকেন, আমাকে নেন, আপনার কোলের কাছে আমাকে নেন, নিয়ে আপনি আমাকে জন্ম দেন, আমি এই পৃথিবীতে আসি। মানে একটা মেয়ে হাওয়া কোনোদিনও বলে নাই যে আদম তুমি আমাকে খাও, খেয়ে আমাকে হচ্ছে নেও না, ওই যে ফল খাইছিল গন্ধম ফল, ওই ফলটা খেতে বলছিল না হাওয়া, মানে ওর মানে ছেলে মানুষের এতই শয়তানে কুরকুরি লাগছিল ও খাইছিল কেউ তা ছেলে খায় নাই, ও শয়তান, তুমি বড় শয়তান খাইছিলে, মা হাওয়া খাইছিল, আদম খায় নাই। আচ্ছা ভাইয়া খাইছিল, কিন্তু না আল্লাহ কিন্তু বলছে নবীকে কিন্তু বলছিল তুমি তোমার দাসী লাগবে, তোমার ইটা লাগবে, তোমার সব দেব। ও কইছে আমি উতা আমার হচ্ছে না, আমার লাগবে সঙ্গী, আমার সঙ্গী লাগবে। শোনেন, বেশিরভাগ পুরুষ মানুষেরই মেয়েরাদের ছাড়া থাকতে পারে না, কিন্তু অনেক মেয়েরাই ছেলেদের ছাড়া থাকতে পারে না। আমি আপনাকে পশু দিয়ে বোঝাই ভাইয়া, হ্যাঁ পশু দিয়ে বোঝাই, একটা পশু দিয়ে, একটা বিড়াল বা কুকুর, আমি এইটা মানে ভাই আমি ডাক্তারের থেকেও শুনছি, ভাই আমি ডাক্তারের থেকেও শুনছি, ভাইয়া আপনি রনি ভাই কথা বলেন, আমি ডাক্তারের থেকেও শুনছি যে ভাইয়া শরীফুল ভাই শুনেন, একটা ছেলে বিড়াল বা একটা ছেলে কুকুর রে থেকে একটা মেয়ে কুকুরের কিন্তু উত্তেজনা কম থাকে, একটা ছেলে কুকুরের কিন্তু বেশি। ভাইয়া এইটা থাকে না, আপনি বলেন থাকে কিন্তু বেশি। মানে আমি নিজে বিড়াল পালি ভাইয়া, আমি জানি, আমি বলি একটা মেয়ে বিড়াল পাললে পরে কি হয়, মেয়ে বিড়ালের ওরকম মানে খেপে যায় না, ওই মানে ওর এখন উঠতি বয়স, মানে একটা মানুষের যেরকম 18 বছর বয়স হয়ে যায়, এটা স্বাভাবিক মানে হয়ে যায় এটা, কিন্তু একটা মেয়ে বিড়াল পাললে পরে মেয়ে বিড়াল এরকম করে না, কিন্তু ছেলে বিড়াল কি করে? মনির ভাই রিয়াজকে তো খেপছে কি হইছে? আসলে ও যে কথাটা বললো যে নারী ছাড়া পুরুষ বেশি থাকতে পারে না, আসলে যেহেতু ভিডিওটা আপলোড হবে, যদি ও একটু রিসার্চ করে নারী পুরুষকে নিয়ে, তাহলে পুরুষের তুলনায় নারীর বিষয়টা বেশি পাবে। আর ভাঙে চুরে কইলাম না ভাঙে চুরে, আর অতীতে বহুত লোক আছে নারী ছাড়া এবং কি বিয়ে না করে পুরুষ এখনো রয়ে গেছে, এখনো ভাইয়া পুরুষ এদের অভাব নাই। পুরুষত্ব নষ্ট। বাবা রিয়া খেপছে কি হইছে? মাথা ধরছে ভাই, প্লিজ আমাকে আর কিছু জিজ্ঞেস। আপনার মাথা ধরছে, আপনার মাথা ধরছে, কিন্তু ইয়ের কি হইছে? ও পাগল ওর কি হইছে? ভাইয়া এটা ওর খেপার কারণ আছে, কি কারণ? আপনারা খেপাই নিয়েছেন, আমরা খেপাইছি, ও অবশ্যই বলবেন না? অবশ্যই বলবেই, কারণ আপনারা ওকে খেপাই নিয়েছেন। খেপাই নিছি না? আচ্ছা আমরা মনিরের কাছ থেকে শুনে আসি যে রিয়া খেপছে কে, মনিরের ছুটি। কিছু বলতে পারে না। মনির ভাই মনির কিন্তু তুই কিন্তু এনেছিলি না। রিয়া খেপছে কে? দীর্ঘ 53 বছরে মিডিয়ায় কাজ করে আসতেছি, হ্যাঁ ও 54 বছর ধরে দেখতেছি ও খেপাই। ও 53 বছর কাজের বয়স, 54 বছর ধরে খেপা। আচ্ছা মানে ওর কোনো লাইন খুঁজে পায় না, শুরু কোন দিক দিয়ে করে আর শেষ কোন দিক দিয়ে করে লাইন খুঁজে এটাও পায় না। বুঝি না। এই ধরেন মুভিতে আছে, সিনেমাতে চলে যাবে আবার ইসলামিক দিকে। না ভাইয়া এটা মেনে নিলাম না। আদম হাওয়া আমাদের চলতে পারে না, একটা মেয়ে ছাড়া একটা ছেলে। আদি পিতা আদিমা বউ ছাড়া আবার আর ওখানে চলে গেছে। দেখে। মুভিতে ওই জায়গায় যাওয়া লাগবে, ওই জায়গা থেকে আবার ব্যাকে আরেক জায়গায় যায়, মানে ওর কথার কোনো লাইন বুঝি না, মোবাইল টিপতেছি। না ভাইয়া আমি আপনাকে রাবিটুল না বন্ধ করে রিয়া খেপছে কে? আমি আপনাকে একটা কথা বলি, আমার পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে না? ঠিক নাই, মাথা ঠিক নাই। থামানোর কোনো বুদ্ধি, ছেলে বিড়াল কোনো মেডিসিন? অবশ্যই সেটা কি? মারা লাগবে। মারা লাগবে না? ঠিক আছে। এটা সত্যি কথা। ও ওস্তাদ, আপনার ছাত্রী খেপছে কে? ভাইয়া শোনেন, আপনার ছাত্রী খেপছে কে? ও একটু কথা বেশিই বলে, না ভাইয়া ওটা বেশি না, আমার বলেন একটু বেশি কথা বলে, কারণ ভাইয়া একটা কথা বলবো, ওই এখানে গানের প্র্যাকটিস হচ্ছে প্রিয় দর্শক, এখানে গানের প্র্যাকটিস হচ্ছে, দেখি তারা কি গানের প্র্যাকটিস করে। এই যে ভাইয়া ওদিক ঝগড়াঝাটি চলছে, স্যার আপনারা ঝালাপালা গেছে, কি 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 গান প্র্যাকটিস করছেন কোন শুনি?
আমার জানের জান, ওরে আমার পানের পান। জোয়ান বয়সেরই জ্বালা, নেভে না ডাঙেরই কালা। ও জলে হায়রে হায় রসিয়া কালা, কি যে বলে কথার ছলে। নিভায়ে কর নিভাইয়া দে না জ্বালা সজনী, কাটে না একা দিবস রজনী। ওরে সুরায় নাই, ওরে আমার জানের জান, ওরে আমার প্রাণের প্রাণ। নিভাইয়া দে না সজনী, কাটে না একা দিবস রজনী। তো প্রিয় দর্শক মন্ডলী, রিয়ার ঝগড়া যদি আমরা ঠিক করতে পারি, থামাইতে পারি, তাহলে পরবর্তীতে আমরা কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে। আর যদি না থামাইতে পারি, তাহলে আজকে মনে করেন 4-5টা মার্ডার হয়ে যাবে। আর এই মার্ডার কেসের আসামি হবে কিন্তু মনির। মনির না থাকার কারণে রিয়া তো খেপে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দোয়া করেন যেন মনিরও বাঁচে, 4-5টা মার্ডার থেকেও যেন আমরা রক্ষা পাই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।